অনেক বেটা ছেলে শালিকে সাইকেল চাপিয়ে নিয়ে যাচ্ছে ইলেম বাজার। শালি বলছে দুলাভাই কষ্ট বল, চুপ করে বসে, আজকে সাইকেলের চেইন ছিঁড়ে দেবো, কোম্পানির নাম ডুবে দেবো। আর শালাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে একবার, তুই বলছি হ্যাঁ ভাই আমি একলাই টানবো, তুই একবার টান, দেখতে পাচ্ছি না কপালটা ঘামে গেছে শালা। আর শালির বেলায় বলছে কোম্পানির নাম ডুবিয়ে দেবো, চেইন ছিঁড়ে দেবো, চুপ করে খালি বসে থাক। আহা, যে দুলা ভাইরা, যে জামাইরা বলে আমি শালির হাতের শরবত খাবো, তাদেরকে ফলিডোল খাইয়ে দিবে, নাহলে ইঁদুর মারা বিষ। আমার লেগে বলবো ও বলে গেছে, শয়তান শাশুড়ির হাতে খা, শালার হাতে খা, স্ত্রীর হাতে খা, ভালোবাসা বেড়ে যাবে। স্ত্রীর হাতে শরবত খা, খেয়ে খানিকটা রেখে বল তুমি পান করো। বিবি আয়েশা বলছেন পিয়ালায় আমি যেখানে ঠোঁট দিয়ে পানি পান করিতাম, সেইখানে ঠোঁট দিয়ে নবীজি পানি পান করিতেন। আল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মায়েরা বোনেরা, যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। একটি কাজ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগমি মুরদুন। আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, বাজে কাজগুলো বলে দিচ্ছি মায়েরা বোনেরা ভাইরা, যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ। কোরআন শরীফে লটারি হারাম সেই খেলা আছে যেখানে সুর হারাম লেখা আছে, এইগুলো একটাও চলবে না। অনেক লোক আবার নামাজ পড়ে বেরিয়ে যায় আর চারজন তাস খেলছে, সে তাস খেলে না, তো বলছে টেক কাটা মার, ফেরেশতার নামটা লিখে দে। এবারে কবরে গিয়েছে, ফেরেশতারা বলছে স্ট্যান্ড আপ, আমি কিছু করি না বাবা, আমি নামাজ রোজা হজে বলে সেই তাসের কাছে দাঁড়িয়ে কি বলি, হ্যাঁ গো একবার বলি না বটে টেক কাটা মার, বলি চল এবার ঠাড়ো হ, বাবলার ডালে করে পিঠ ফাটাবো। ওইটাকে বলে শরীক হওয়া। আপনি পাশ দিয়ে পেরিয়ে যান, আপনার কোনো অপরাধ নাই। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস আপনি পেরিয়ে যান। আনি লাগবে বরে লাম গাইন ওয়াও লাগবে। যারা বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আর যারা যাকাত প্রদান করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। মৌলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআনে বলেছেন আয়াতটা মাক্কি না মাদানী নির্দিষ্ট করা যায় নাই। আয়াতটা মাক্কি হলে মানে হবে যারা যাকাত প্রদান করে, আর মাদানী হলে মানে হবে প্রত্যেকটি কাজকে যারা পাক পবিত্রতার সাথে করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم لفروجهم حافظون। ফরজ মানে গুপ্তাঙ্গ, যারা তাদের সরঙ্গাকে হেফাজত করে, অপাত্রে গমন করে না, স্ত্রী ছাড়া কারোর সাথে ইয়ারকি ফাজলামি করে না, ওটাও ব্যভিচার। ব্যভিচারের নিকটে যাও ব্যভিচার। কোরআন ওয়ালা তাকরাবুহুন্না ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের ধারে পাশে যেও না, যেখানে গেলে যা করলে ঘটবে তা করো না। কিছু মনে করবেন না আপনারা বেটা ছেলেরা, অনেক বেটা ছেলে শালিকে সাইকেল চাপিয়ে নিয়ে যাচ্ছে ইলেম বাজার। শালি বলছে দুলাভাই কষ্ট বল, চুপ করে বসে, আজকে সাইকেলের চেইন ছিঁড়ে দেবো, কোম্পানির নাম ডুবে দেবো। আর শালাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে একবার, তুই বলছি হ্যাঁ ভাই আমি একলাই টানবো, তুই একবার টান, দেখতে পাচ্ছি না কপালটা ঘামে গেছে শালা। আর শালির বেলায় বলছে কোম্পানির নাম ডুবিয়ে দেবো, চেইন ছিঁড়ে দেবো, চুপ করে খালি বসে থাক। আহা, যে দুলা ভাইরা, যে জামাইরা বলে আমি শালির হাতের শরবত খাবো, তাদেরকে ফলিডোল খাইয়ে দিবে, নাহলে ইঁদুর মারা বিষ। আমার লেগে বলবো ও বলে গেছে, শয়তান শাশুড়ির হাতে খা, শালার হাতে খা, স্ত্রীর হাতে খা, ভালোবাসা বেড়ে যাবে। স্ত্রীর হাতে শরবত খা, খেয়ে খানিকটা রেখে বল তুমি পান করো। বিবি আয়েশা বলছেন পিয়ালায় আমি যেখানে ঠোঁট দিয়ে পানি পান করিতাম, সেইখানে ঠোঁট দিয়ে নবীজি পানি পান করিতেন। আগে নবীজি পরে বিবি আয়েশা, তাই তো নাকি গো? কি বলছে দেখে, আগে বিবি আয়েশা। আপনারা কি করেন?
আরে বাবা, ডিমটা নিয়ে দিয়ে স্ত্রীকে ডাক্তারি করে দিলে, বলে তোর প্রেশার বেড়ে যাবে, মেয়ে মানুষ, তোকে ডিম খেতে নাই, তুই খালি সেখানে শাক খা, আমি ডিম খাই। স্ত্রী কি মনে মনে হবে, কি নেমো খারামের লেগে আমার বিয়ে হয়েছে গো, হ্যাঁ নেমো খারাম মুখে বললিল, আমাকে একবার বললে না। কিন্তু যদি আধখানা ভেঙে স্ত্রীর মুখে দেন, অসুখ ভালো হয়ে যাবে, নেক সন্তান জন্মাবে, ভালোবাসা বেড়ে যাবে। এখন তো মেয়েরা মরদের সাথে খেতে চায় না, আর আমি বলেছি একসাথে খাবে, তোমার ভাত ওর মুখে গেলে, তার ভাত তোমার মুখে গেলে সে অসুখ ভালো হবে, যেটা ডাক্তাররাও ভালো করতে পারবে না, বিশ্ব নবী বলেছে। কিন্তু মেয়ে দিয়ে যে বলছে আয় ভাত খাবি, আমি খাবো না, তুমি খেয়ে কেন বলে, এই হেরনপুরের মুষের মতন এই দুপুর এই চালাচ্ছে, এইদিকে গড়াচ্ছে। স্ত্রী দেখে বলছে বাপরে বাপরে কি খাওয়া গো, ওরে বাপরে সে হেরনপুরের মুষের মতো খেয়েছে গো। তারপর দিনে বলছে তুমি খাবে না নাকি, বলে না আমি এখনো গা ধুই নাই, আমি পরে খাবো, তুমি খেয়ে এলো। মানে ওর জান তখন কিলিবিলি করছে, ওরে বাপরে হেরনপুরের মহেরে। আল্লাহ নবী কি বলছেন, দু আঙুলে হলে 3 আঙুল করো না, 3 আঙুলে হলে 4 আঙুল করো না, আস্তে করে ধরো, ছোট্ট করে মুখের ভেতরে ভরো, চিবুতে গেলে বাইরে যেন না পড়ে, জোরে জোরে শব্দ যেন না হয়। ওইরকম করে কখনো ভাত খাওয়া হয় নাকি বুঝলেন না? এই যেদিন বিয়ে করতে গেলে কেমন করে খেলে, এরকম করে মুখ একবারই বন্ধ, ডায়ে বায়ে সব বলছে খাবে খা, আওয়াজ নাই। তারপরে যেদিনের শ্বশুর ঘর এলো 8 মধ্য করতে, রাত 11টা লুকিয়ে শাশুড়ির হাঁড়ি খুলে, ওরে জামাই রে ই কি আওয়াজ রে, মনে হচ্ছে হরল ঢুকেছে, চালায়। তো আল্লাহ নবী বলছেন 3 আঙুলে নিয়ে 4 আঙুলে আস্তে করে খাও, আর ডিম ভেঙে স্ত্রীর মুখে দিয়ে দাও, অসুখ ভালো হয়ে যাবে, ভালোবাসা বাড়বে, নেক সন্তান জন্মাবে। যারা আলেমদের কদর করবে, মসজিদের মূল্য দিবে, সেই সন্তান পেতে গেলে স্ত্রীকে ভালোবাসা দাও। আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, ইউ সিট বাই মি, আমার কাছে বস। এটা আপনারা বলেন না, তুমি গাজি বিক্রি বলছিল গো, কাকে বলেন, ফুলমণিকে, হরমণিকে, কোথায় বাসে, কোথায় ইলেম বাজারে, ট্রেনে, ইউ সিট বাই মি মাই ডিয়ার। দিয়ে একটা বাপুজি কেক কিনে বলছে খাও, আমাদের গ্রামেই বাড়িতে তোমার লাউ খেয়ে নাও। তো বলছে আপনি, বলে তুমি খেলেই আমার খাওয়া হবে। এবারে শালা মরে গেছে, ফেরেশতারা ওইরকম ডাং হাতে করে দিচ্ছে, সেই ডাংগুলো বলে স্ট্যান্ড আপ, দাঁড়াও। আমি কিছু করি নি বাপ, আমি নামাজ রোজা সব জায়গাতে এরকম 5 ঘন্টা দাঁড়িয়েও রেখেছি। বললে সেই যে তুমি খেলেই আমার খাওয়া হবে। বলে হ্যাঁ গো একবার হয়ে গেল বটে। বলে ওইটার লেগেই তো আমরা এইছি। স্ত্রীকে কোনোদিন বলেছিস যে তুমি খেলেই আমার খাওয়া হবে, তুমি খাও, এটা খেয়ে নাও, তোমার জন্য এনেছি। ও বাবা, ও কলকাতার রয়েলে খেয়ে এসে বুঝলেন, শুগে দেখ, আরে 1 প্লেট কিনে আনতে পারি নাই, শুঙাচ্ছিস কি রে? বলে খুশবো, বেড়ি হাতটা ভেঙে দিবে ফেরেশতা। 1 প্লেট খাও, 1 প্লেট কিনে আনো, এটা তোমার জন্য এনেছি। যাই হোক, অনেক দূর কথা গড়িয়ে যাচ্ছে, ওখানটা থাক, এইখানকে আসি। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم على صلواتهم يحافظون والذين هم لأماناتهم عهدهم راعون। যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আর 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। মায়েরা বোনেরা সবাই বলেন এটা আমল করবো। মোটে 6টা কাজ। ডরিয়ে ডরিয়ে যারা নামাজ পড়ে 1 নম্বর, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে 2 নম্বর, যাকাত প্রদান করে, ব্যভিচার করে না, আমানতে খেয়ানত করে না, অঙ্গীকার পূরণ করে, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস।
তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক। সবাই বলুন মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আমল করব। এখন আপনারা পারলে দেখতে পাচ্ছেন এগুলো রোদে পাকে নাই। 75 বছর বয়স হয়ে গেল, 76-এ পড়বো জানুয়ারিতে। তো আপনারা একটু আল্লাহর বাস্তে সাড়া দেন। 20, 50, 100 যে যা দিবেন। আর আমার বই আছে কখনো 20 টাকা দামি, যারা নেবেন তারা লাস্টে জাযাকাল্লাহ মাশাআল্লাহ। ভলেন্টিয়াররা 5,000 দিয়েছে। আল্লাহ তাদের শরীর স্বাস্থ্য ভালো রেখো। যাদের বিবাহ হয় নাই সতী সাধ্যবতী স্ত্রী দান করো, তাদের রুজিতে বরকত দান করো। আল্লাহ মসজিদের জন্য দিয়েছে। ধরুন বাবজিরা সোনারা, আপনারা যদি 50, 100, আর আমার এই খানকুড়িক বই আছে বোধহয় 20 টাকা করে দাম, সোনালী বর্ণ পরিচয়। আর একটা আছে আমার জাকান্দানি থেকে দাপন খবর, যাদের নেবার দরকার লাস্টে নেবেন। আমার জন্য আপনারা দোয়া করুন, আপনাদের জন্য আমি দোয়া করছি। আর অনেকটা রাত হয়ে গিয়েছে বলে ক্ষমা চেয়ে নিচ্ছি।